Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ হাসান। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। খুলনার অপসারিত কাউন্সিলর গোলাম রাব্বানীকে কক্সেস বাজারে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে র্যাব। হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হলেন খুলনার সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও কক্সেস বাজারের বাসিন্দা মেজবাহ হক ভুট্টো। বৃহস্পতিবার রাতে হোটেল সিগালের সামনে গুলি করে হত্যা করা হয় গোলাম রাব্বানীকে। তার সঙ্গে ছিলেন ইফতেখার এবং একজন নারী। সেই নারীও এখন পলাতক। সেটা নিয়ে আমরা কাজ করছি, অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। অতি সত্বর আমরা এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া বীর চট্টলার অগ্নিকন্যাদের নিয়ে বীরত্বের গল্প শোনাতে আলোচনার আয়োজন করেন চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনায় জুলাই বিপ্লবে ত্যাগী নারীরা তাদের কোনো মূল্যায়ন পাচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা। গল্প এবং আগামীতে তাদেরকে নিয়ে কিভাবে দেশ সংস্কার করা যায় সেই বিষয়েও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। নারীরা অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লব আন্দোলনে তারাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা। তাদের এখন কোনো খোঁজ খবর রাখে না ছাত্র আন্দোলনকারীরা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শুক্রবার সকালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে 7.3 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম অঞ্চলেও বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা কম থাকলেও হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। শীত বাড়ার সাথে সাথে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। বিভিন্ন মার্কেট বা ফুটপাত থেকে কাপড় কিনছেন ক্রেতারা। সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, কুমিল্লায় শীত কেমন পড়েছে আর শীত বস্ত্রের বেচাকেনা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত কয়েকদিন কুমিল্লাতে শীতের আর্দ্রতা খুব বেড়ে চলেছে। তাপমাত্রা না থাকার কারণে কিন্তু গরমের কাপড় চাহিদা ছিল সবচেয়ে বেশি, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু কুমিল্লা গরম কাপড় মানুষের চাহিদা বাড়ছিল। গত 2-3 দিন যেভাবে শীতের হাওয়া বইছিল, এরই মধ্যে দিয়ে গরম কাপড় যে চাহিদা ছিল, আজকে সকাল থেকে রোদ একটু উঠার কারণেই কিন্তু সেখানে গরম কাপড়ের চাহিদা খুব কমছে এবং মানুষও উষ্ণতা অনুভব করেছে। এবং সাধারণ মানুষ আসলে এই শীতের কাপড় কেনার জন্য কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় রয়েছে, সেই উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে কিন্তু তারা শীতের কাপড় খুঁজছে। আসলে যার যার পছন্দ মতেই কিন্তু তারা আসলে যে কীভাবে শীত নিবারণ করবে সেই শীত নিবারণের জন্য তারা কিন্তু কাপড় খুঁজছে। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এই হকার এবং ফুটপাতে যারা বসে আছে তাদের থেকেই কিন্তু কেনার জন্য চেষ্টা করছে। আসলে এখানে বিশেষ করে মধ্যবিত্ত যারা রয়েছে তারাই কিন্তু আসলে এই শীতের কাপড় কেনার জন্য কিন্তু ফুটপাত থেকে ক্রয় করে থাকেন। আর যাদের সামর্থ্য রয়েছে তারাই কিন্তু বড় বড় ব্র্যান্ড শপের থেকে কিন্তু তাদের মার্কেটিং তারা করে যাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, কুমিল্লা কান্দিরপাড় এলাকায় যে দেখছেন যে আসলে এই শীতের কাপড় কিনতে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং যে এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার আড়তে ধস নেমেছে সবজির দামে। কমেছে সব ধরনের সবজির দাম। পাইকারিতে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 3 থেকে 22 টাকা কেজি পর্যন্ত। ব্যাপারীরা বলছেন সরবরাহ বাড়ায় কমেছে দাম। বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে সবজি, ফেলা হচ্ছে ভাগাড়ে। লোকসানে মাথায় হাত বিক্রেতাদের।
তবে মাছ মাংসের বাজারে দাম বেশি হয় স্বস্তিতে নেই ক্রেতারা। ছুটির দিন সকালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে সবজির আড়তে বিক্রেতাদের হাক ডাক। পাইকারিতে ৩ থেকে ৪ টাকা কেজিতে মূলা বিক্রি হলেও সাড়া নেই ক্রেতাদের। নষ্ট হওয়া মূলা যাচ্ছে ময়লার ভাগাড়ে। চরম বিপাকে আড়তদাররা। প্রত্যেকটা সবজিরই বাজার মধ্যে একটু ছাপ বেশি হওয়াতে, যেমন বেগুন এটা আমরা 1 সপ্তাহ আগে বিক্রি করছি 20 টাকা 18 টাকা, এখন বিক্রি করতেছি 10 টাকা 12 টাকা। বেশি লাভের আশায় চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের ক্ষেত ভরা ফসল কিনলেও পাইকারি বাজারে ফুলকপি বিক্রি করতে হচ্ছে 7 থেকে 8 টাকায়। ফলে লোকসান গুনছেন ব্যাপারীরাও। চাষিদের কাছ থেকে আমরা কি সব ক্ষেত কিনে ফেলছি, একটা 20-21 টাকা করে। আমাদের খরচ হচ্ছে প্রতি পিসে 8 টাকা, টোটাল 29 টাকা। আমরা প্রতি পিসে টাকা পাচ্ছি মাত্র 7 টাকা বিক্রি করি। উত্তরবঙ্গ থেকে যেটা আছে ওইটা মনে হয় 7 টাকা 8 টাকা 10 টাকা এরকম বিক্রি হয়। পাইকারিতে 22 টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। নতুন আলুর সরবরাহ বাড়ায় দাম নেমেছে 30 থেকে 35 টাকায়। টমেটো 35 থেকে 40 টাকা, বেগুন 12 টাকা ও শিম বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজিতে। দিয়েছি 100, কিন্তু তরকারি অন্যগুলো তো সব মোটামুটি ঠিক আছে আর কি। শুনতে পাচ্ছি আমরা এটা 5 টাকা করে ক্রয় করে আনে এরা, এখানে আসে আমরা 20 টাকা করে। বাঁধাকপি আরো 20 টাকা 25 টাকা করে খেতে হচ্ছে। আগের থেকে একটু সবজির বাজার আগের থেকে একটু কমছে। বাজারে সবজির দাম কমায় স্বস্তি আসলেও মাছ মাংসের চড়া বাজারে দিশেহারা ক্রেতারা। তারপর মুরগিও মানে একটু বেশি দাম বেশি আর মুরগিটা। এক খারাতে আপনার কেজি 50 টাকা বেড়ে গেছে। সোনালী মুরগি ছিল আপনার 220 টাকা 30 টাকা 250 টাকা, ওই সোনালী মুরগি 350 টাকা হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, চট্টগ্রামের জামালখানে চলছে বই উৎসব। সেখানে আছেন সহকর্মী নয়ন বুড়ো। জয় যুক্ত হব তার সাথে। জয়, বই উৎসবে বই প্রেমীদের ভিড় কেমন দেখছেন আর তারা কি বলছেন? ধন্যবাদ মাহমুদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি জামালখানের যে বই উৎসব, বই বিনিময় উৎসব, এটি 6ষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তো এখনো পর্যন্ত সেই বই বিনিময় উৎসব চলছে। এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষ তাদের কিন্তু মিলন মেলা আমরা দেখছি। তো সকাল থেকে যেমনটা ভিড় দেখছি, এখন 6টা পার হচ্ছে, 7টা পর্যন্ত তাদের এই বই বিনিময় উৎসব চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো। তোমার সাথে একটু কথা বলি, বই বিনিময় উৎসবে এসেছো, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। কি কি বই দেখেছো? ম্যাগাজিন দেখেছি, এবার বিভিন্ন প্রবন্ধ দেখেছি। আপনার সাথে একটু জানতে চাই, বই বিনিময় উৎসবে এসেছেন, কেমন লাগছে আপনার? আমার কাছে মনে হচ্ছে এটার মাধ্যমে প্রত্যেকের মধ্যে জ্ঞানের সঞ্চার হবে এবং আমার নিজেরও খুব ভালো লাগছে। এই জন্য বাচ্চারা আগ্রহী, বাচ্চাদের নিয়ে এসেছি। অনেক ধন্যবাদ। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তো এখানে বিভিন্ন লেখকদের বই আছে, একই সাথে সবাই কিন্তু যারা বই নিয়ে এসেছেন তাদেরকে আরেকটি বই দেওয়া হচ্ছে। যেহেতু বই বিনিময় উৎসব বলতে এটাকে বোঝানো হয়, তবে এটার অপেক্ষায় কিন্তু তারা থাকেন। যারা যে বই প্রেমী আছে তারা থাকেন। আমরা আরও একটু কথা বলবো, এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এখানে যারা এসেছে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কোন জায়গা থেকে আপনার? তো এখানে আচ্ছা, এটার মূল উদ্দেশ্যটা কি একটু যদি বলেন। আমাদের মূল উদ্দেশ্য বই দিয়ে বই এটা সম্পূর্ণ বিনামূল্যে। এখানে বই বিনিময় ছাড়া আর কিছু হবে না। এখানে আমরা প্রধান প্রায়োরিটি হচ্ছে কোনো টাকাই নেওয়া হচ্ছে না, আমাদের সম্পূর্ণ বিনামূল্যে। আর এটা 6ষ্ঠবারের মতো হচ্ছে, এবারে একটু স্পেশালিটি দেওয়া হয়েছে জুলাই বিপ্লবকে নিয়ে। সম্পূর্ণ জায়গায় জুলাই বিপ্লবের ছায়ায় পোস্টার করা হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কেমন লাগছে? ভালো লাগছে, মানে যে অনেক ধরনের বই নিয়েছে। আমরা বলি 25টা বইয়ের মতো দিছি, কিন্তু 25টা বই নিই। এখানে আসলে কি একটা দিয়ে আরেকটা নেওয়া যায়? জি, বইগুলো পাল্টাবো। বই নিয়ে এসেছো? হ্যাঁ, বই নিয়ে এসেছে। এই 3টা বই দিয়ে আরো 3টা বই নিয়ে 3টা বই চুজ করো। ম্যাগাজিন এগুলো তো ম্যাগাজিন, হ্যাঁ হ্যাঁ।
বুঝতে পেরেছেন এখানে বই নিয়ে এসেছেন যারা একেবারে বই পড়ে শেষ করে ফেলছেন, এখন নতুন নতুন বই নেওয়ার জন্য তারা ছুটে এসেছেন। প্রতি বছরে দুবার করে এই বই বিনিময় উৎসবের আয়োজন করা হয়, এবারে তার কোনো ব্যতিক্রম হয়নি। খুব আমরা দেখছি একেবারে বিভিন্ন বয়সের নারী পুরুষ তাদের মিলন মেলা ঘটেছে এই বই বিনিময় উৎসবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম প্রতিদিন সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলস। আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। প্রতিদিন ফেলা হয় 1 টনেরও বেশি আবর্জনা। এতে তৈরি হয়েছে বিশাল স্তূপ, যেখানে চড়ে বেড়ায় গবাদি পশু, আর দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এ যেন দৃষ্টিনন্দন একটি এলাকার বিস্ফোরা। এটি হলো কক্সবাজার শহরের ময়লার ভাগাড়। এর ব্যবস্থাপনায় উন্নত ডাম্পিং স্টেশন গড়তে চায় পৌর কর্তৃপক্ষ। তবে অর্থের জন্য তারা তাকিয়ে আছে বিদেশি প্রতিষ্ঠানের দিকে। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। দেখে মনে হবে বড় বড় পাহাড়, যেখানে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু, খাবারের সন্ধানে আরো অনেক প্রাণী। প্রাকৃতিক নয়, এই পাহাড় সদৃশ্য বিরাট স্তূপ মানব বর্জ্যের, যা পরিণত হয়েছে পর্যটন নগরী কক্সবাজারের বিস্ফোরায়। পাশেই দৃষ্টিনন্দন একটি সেতু, তবে দুর্গন্ধ এতটাই যে বাধ্য না হলে এই সেতু দিয়ে যাতায়াত করেন না স্থানীয়রা। পর্যটক আসার তো প্রশ্নই ওঠে না। 1000 থেকে 1200 কেজি ময়লা এখানে আসে, এবং তার মধ্যে বেশিরভাগ হচ্ছে প্লাস্টিক। যে গন্ধ হচ্ছে, মানে হাঁটতে পারছে না। একটা ব্রিজ হচ্ছে, ব্রিজের কিনারে মানুষ কতজন মানে এখানে আসা যাওয়া করে, বেড়াইতে আসে, ওরা তো গন্ধ সইতে পারে না। এই গন্ধগুলো আমাদের খারাপ নয়, মানুষের অসুস্থ হয়। নালা নর্দমা খাল বিল এগুলা বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে বর্ষাকালে জলাবদ্ধতা হয়। পরিবেশবাদীরা বলছেন এই নগরে ময়লা ফেলার আধুনিক ব্যবস্থা নেই। দূরে কিছু ডাম্পিং স্টেশন থাকলেও সেগুলো কাজে লাগাচ্ছে না কর্তৃপক্ষ। রামুর চেন্দাতে কিন্তু বিশাল ডাম্পিং স্টেশনের জন্য জায়গার বিশাল একটা জায়গা রয়েছে, জায়গার বরাদ্দ রয়েছে। সেই টাকাগুলো মূলত ওরা লুটপাট করে এই নদীটা ভরাট করার জন্য, নদীর জায়গাটা খাওয়ার জন্য পৌরসভা একটা নতুন করে চক্রান্ত করছে এবং দীর্ঘদিন ধরে ডাম্পিং স্টেশন করে রাখছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পৌরসভা বলছে উন্নত ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা আছে তাদের, তবে অর্থের অভাবে তাকিয়ে থাকতে হচ্ছে বিদেশিদের দিকে। জেলা প্রশাসন ইনভলভ হলো, এরকম যদি করা যায় ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টেট অফ দি আর্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে কক্সবাজারের জন্য অত্যন্ত ভালো হবে আর কি। কিন্তু যেহেতু পৌরসভা আমাদেরকে বলছিল জায়গাকে নিয়ে তারা ফান্ড করবে, এই জন্য কিন্তু আমরা এটা বেশি আগায়নি। তারপরেও কিন্তু আমি প্যারালালি যাচ্ছি যে ঠিক আছে, আমরা দেখি ওরা কি করতেছে, বাট ভবিষ্যতের জন্য প্ল্যানটা রেখে যাচ্ছি। নতুন করে আমরা আবার 8.5 একর জায়গা অধিগ্রহণের প্রস্তাব দিয়েছি। এটা হইলে আমরা যদি আমাদের 10-12 একর হয়, আমরা বড় ধরনের ওই যে প্রসেস, এই ডাম্পিং ওখানে যাবে। সেই জায়গার সাথে আমাদের একটা চুক্তি আছে যে ভবিষ্যতে রামুং এবং যে মহেশখালীর ময়লাগুলো সাগরে জাহাজে করে এনে ওই জায়গায় প্রসেস করা। তারা বলছেন অর্থের উৎস থাকলেও অনিয়ম দুর্নীতির কারণে তেমন আয় নেই কক্সবাজার পৌরসভার, তাই উন্নয়নের জন্য তাকিয়ে থাকতে হয় অন্যদের দিকে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ময়লার এই পাহাড়গুলো। স্থানীয়রা মনে করছেন এটি এখান থেকে অপসারণ করা গেলে পরিবেশ যেমন ভালো হবে, তেমনই বাড়বে এই এলাকায় পর্যটকদের আনাগোনা। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। রাঙ্গামাটিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় কারাতে প্রতিযোগিতা। সকাল 10টায় রাঙ্গামাটি জিমনেশিয়াম প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। প্রতিযোগিতায় রাঙ্গামাটি সহ মোট 7টি জেলার শিক্ষার্থীরা অংশ নেন। অন্য জেলাগুলো হলো খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর ও নোয়াখালী। এসব জেলা থেকে 70 জন ছেলে ও 100 জন নারী শিক্ষার্থীরা অংশ নেন প্রতিযোগিতায়। আমি এই চেয়ারে বসবো না।
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জামাতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলার চাঁদপুর তমিজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে 6 শতাধিক গরিব মানুষের মাঝে এইসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামাত ইসলামীর আমির মোহাম্মদ গোলাম ফারুক। আমাদের কম্বল বিতরণ কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমির হামজা ভাইকে সম্মানিত উপস্থিতি, তারা কিন্তু সেটা কেউ লুটে পুটে খাইছে। ওদের কথা মাথায় রেখে যে একবারের জন্য আমরা একটা জিনিস খেয়াল করব, দেশ স্বাধীনতার পর আপনাদের সেবা করার জন্য সৎ লোককে যাচাই বাছাই আমরা আপনাদের ভাই সবসময় চাই। আমরা চাই এক সুন্দর একটি দেশ সহযোগিতা করি, সবাই মিলিতভাবে কাজে সহযোগিতা করি। আমার মোবাইলটা না, এটা আমাদের কম্বল বিতরণ কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমির হামজা ভাইকে সম্মানিত উপস্থিতি, তারা কিন্তু সেটা কেউ লুটে পুটে খাইছে। ওদের কথা মাথায় রেখে যে একবারের জন্য আমরা একটা জিনিস খেয়াল করব, দেশ স্বাধীনতার পর আপনাদের সেবা করার জন্য সৎ লোককে যাচাই বাছাই আমরা আপনাদের ভাই সবসময় চাই। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।